জামাত সহ ইসলামী সমঝোতার চেষ্টায় ইসলামী দলগুলো। দর্শক, এই খবরটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে। বেশ কিছুদিন থেকেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে আলোচনা যে জামাত সহ ইসলামী দলগুলো একটি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। এর মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনে একসঙ্গে জোট করে অংশ নেয়া। সেটি ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই আউট। তো মাঠ দখল করে আছে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং অন্যান্য কিছু দল। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস সরকার, সেই সরকারের অংশ হচ্ছে এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা। এখন তারা অনেকটা জামাত, ইসলামী ছাত্র শিবিরের সাথে একসাথে তারা চলাফেরা করছে এবং চোখ রাঙাচ্ছে বিএনপিকে। বিএনপি নেতা তারেক রহমান সে বলেছিল আগামী জাতীয় নির্বাচন হবে বিএনপির জন্য পুলসিরাত। তারেক রহমানের কথাটা সত্যি বাস্তব হচ্ছে, সেটা আমরা সকলে দেখতে পাচ্ছি। বর্তমানে বিএনপির বিপক্ষে ছাত্র ও জামাত একজোট কি হচ্ছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক যে দলগুলো আছে সেই ইসলামী দলগুলো জামাতকে নিয়ে আপনার নির্বাচনী একজোট হচ্ছে, এমনকি তারা বিজয়ের চেষ্টা করছে। আসলে সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। জামাত কি বর্তমানে এগিয়ে যাচ্ছে? কি হতে পারে? বর্তমানে দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চলে গেছে ছাত্র জনতা, এমনকি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি ইসলামী দল তারা যদি জামাতের সাথে একজোট হয় কি হতে পারে, কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে এই তারেক রহমান। বিভিন্ন প্রসঙ্গ আছে আজকের এই ভিডিওতে আলোচনা করেছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফরিজ ভাই। আমরা কথা বাড়াবো না, চলে যাব আলোচনায়। জামাত সহ ইসলামী সমঝোতার চেষ্টায় ইসলামী দলগুলো। দর্শক, এই খবরটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে। বেশ কিছুদিন থেকেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে আলোচনা যে জামাত সহ ইসলামী দলগুলো একটি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। এর মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনে একসঙ্গে জোট করে অংশ নেয়া। সেটি ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনাগুলো। জামাতও মনে করছে যে এখনই সুযোগ, যেহেতু আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, বিএনপি যথেষ্ট পরিমাণ এখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে এবং নানা জায়গায় আওয়ামী লীগের অনেক বদনামগুলো তাদের কাঁধের উপরে। সুতরাং এই সুযোগে মানুষের সামনে একটি সততা, একটি উজ্জ্বল চরিত্র, এই বিষয়গুলো যদি তারা উপস্থাপন করতে পারে, মানুষ আকৃষ্ট হবে। মানুষ যেহেতু বড় দুটি দলের ব্যাপারে নাকশ হয়ে আছে বা তাদেরকে আর পছন্দ করছে না, এই সুযোগে ইসলামী দলগুলো তারা স্বচ্ছ ইমেজ নিয়ে আসতে চায়, এমন একটি ধারণা কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে এবং সেটা নিয়ে কয়েকটি ইসলামী দল কাজও করছে। সেই খবরটাই এসছে জামাতের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠকের একটা দৃশ্য দেখা যাচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামাত ইসলামকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী দলগুলো। কোনো দলের পক্ষ থেকে নির্বাচনী জোট গঠনের প্রচেষ্টা হিসেবে দেখানো হলেও বড় দলগুলো চাইছে সমঝোতা। এই সমঝোতার রূপ কি হবে, বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। বাংলা ট্রিবিউন বলছে তারা আলাপকালে জামাত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর একটি ঐক্য প্রচেষ্টার প্রক্রিয়া চলমান রয়েছে। জামাত জানিয়েছে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। ইসলামী দলগুলোর প্রভাবশালী নেতারা বলছেন পরিবর্তিত পরিস্থিতির পর মাঠ পর্যায়ে সাধারণ মানুষের চাহিদা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হোক। স্বাধীনতার 53 বছর তিনটি দল দেশ পরিচালনা করেছে। মানুষ তিনটি দলকে দেখেছে, এখন ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়। বড় দলগুলোর পারফরমেন্স দেখে তারা আশাহত হয়েছে। ধর্মভিত্তিক দলের অন্যতম একজন নেতার ভাষ্য, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চ বা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ইসলামপন্থী দলগুলোর একটি বৈঠক হয়েছে। সেখানে দলের আমির, নায়েবে আমির সহ শীর্ষ নেতারা উপস্থিত থেকে জোট গড়ার প্রস্তাব দেন।
যাই বোঝাই যাচ্ছে যে বিএনপিকে আগামীতে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা, শুধু যে জামাত ইসলাম সামনে আছে তা না, জামাত ইসলাম সহ অনেকগুলো ইসলামী দল সামনে থাকবে, সেইগুলোকে ফেস করে তাদেরকে নির্বাচন করতে হবে। এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে নির্বাচনের জোটের প্রক্রিয়া কি। তবে আওয়ামী লীগ না থাকার পরেও এটা একটা জমজমাট নির্বাচন হবে। একদিকে বিএনপি, অন্যদিকে ইসলামী দলগুলো যদি জোটবদ্ধ হয়, সেটা খুবই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এবং মানুষের এখনো মন মানসিকতা বোঝা যাচ্ছে না যে কোন দিকে তারা টার্ন করবে। বিএনপির যেই গণভিত্তি আছে একেবারে তৃণমূল পর্যায়ে, সেখানে কিছু প্রতিকূল পরিস্থিতিও তৈরি হয়েছে সম্প্রতি তাদের কর্মকাণ্ডে, এটাও সত্য। আবার এমন না যে জামাত সহ ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের হয়তো সহানুভূতি আছে, ভালোবাসা আছে, কিন্তু ঠিক রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কিনা সেটাও একটা প্রশ্ন আছে। সবকিছু হয়তো আগামী কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে যে রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট যেটাই হোক না কেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই বিষয়গুলো পরিষ্কার হবে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই আউট। তো মাঠ দখল করে আছে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং অন্যান্য কিছু দল। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস সরকার, সেই সরকারের অংশ হচ্ছে এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা। এখন তারা অনেকটা জামাত, ইসলামী ছাত্র শিবিরের সাথে একসাথে তারা চলাফেরা করছে এবং চোখ রাঙাচ্ছে বিএনপিকে। তো অনেকে ধারণা করছেন যে জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের অন্তরঙ্গতা দিন দিন বাড়ছে কিনা। এখন এটা বাড়ছেই বলা যায়। আমরা দেখলাম যে গতকাল রোববার সেখানে দেখলাম যে ডাকসু এবং চাকসু নির্বাচনে উত্তেজনা। এখানে পক্ষ দুইটা, একটা হচ্ছে ছাত্রদল মানে বিএনপি সমর্থিত ছাত্রদল, আর অপর পক্ষ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাম সংগঠন, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এরা হচ্ছে এক পক্ষ। এখন একটা তালমাতাল অবস্থা। ছাত্রদল এই মুহূর্তে ডাকসু, জাকসু বা কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের এখন নির্বাচন চাচ্ছে না, আর অন্য দলগুলো তারা নির্বাচন চাচ্ছে। আবার জাতীয় ইস্যুতে, জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে আবার বিএনপি এখন চাচ্ছে, কিন্তু অন্য দলগুলো আবার এখন চাচ্ছে না। বিপরীত ধর্মী অবস্থা। তো এইটার রহস্যটা কি? সবাই যার যার সুবিধা বুঝতেছে, অর্থাৎ পাওয়ার, ক্ষমতা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বেশ আগ থেকেই তৎপর। এর আগে যেমন বিপি নূর, তারা বিপি নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি সংগঠন বিপি হয়ে যাওয়া, এটা বিরাট একটা ব্যাপার ছিল। তো এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তারা একটা ফরম্যাটে আছে। এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সংগঠন আছে, কমিটি আছে, তারা ফরম্যাটে আছে। কিন্তু যেটা অসুবিধা সেটা হলো ছাত্র দলের। কারণ ছাত্রলীগ এতদিন প্রায় সবগুলো ক্যাম্পাস দখল করে রেখেছিল। তাদের দাপটে কেউই মাথা তুলে দাঁড়াতে পারে নাই, বিশেষ করে ছাত্রদল। এখন ছাত্রদল, তাদের অবস্থা খুবই ভঙ্গুর সংগঠনটা। তারা মনে করে তাদের সময় দরকার এবং এই কিছু সময় পেলে তারা আস্তে আস্তে তার দলকে গুছাবে এবং আগামী নির্বাচনে যখন ডাকসু বলেন, জাকসু বলেন, এইসব চাকসু বলেন, এইসব বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হলে তারা ক্ষমতায় যেতে পারবে, সংসদে জিততে পারবে এবং এইটার ভূমিকা পরে জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। কিন্তু ছাত্রদল যদি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে হেরে যায়, তাহলে সেটা জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে, নেগেটিভ প্রভাব, যার ফলে তারা ক্যালকুলেশন করে পিছিয়ে আছে। এবং ইতিমধ্যে জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে নির্বাচন হবে, সেই নির্বাচন গত 30 ডিসেম্বর ঘোষিত হয়েছে নির্বাচনী রোডম্যাপ এবং আগামী 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। তারা নির্বাচনী ট্রেনে উঠে গেছে তারা, কিন্তু ডাকসু এখনো উঠে নাই। ছাত্রদল এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
তো এখন অনেকেই মনে করেন যে নির্বাচন তারা হয়তো ছাত্ররা করে ফেলবে সামহাও বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং তারা অনেকটা বিএনপিকে দমানোর জন্য সবাই এক হয়েছে। এবং সেখানে ছাত্র শিবির আছে, ছাত্র শিবির যদিও তারা সাংগঠনিকভাবে এখনো গুছাইতে পারে নাই, কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যেতে চাচ্ছে না। তারা কনফিডেন্ট, তারা মনে করে ইন দি মিন টাইম তারা তার দলকে গুছাই ফেলতে পারবে। এবং আমরা জানি যে 5 আগস্টের পর প্রথম দিন থেকে জামাতে ইসলাম ছাত্র শিবির তারা ঘর গুছানোর কাজে লিপ্ত হয়ে গেছে। সেখানে বিএনপির লোকেরা চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন জামাত তার দল গুছানোর কাজে ব্যস্ত হয়। অর্থাৎ এখানে জামাত অনেকটা, ইসলামী ছাত্র শিবির অনেকটা স্টেপ এগিয়ে আছে তাদের কৌশলগত কারণে, এবং অনেকে মনে করেন তারা গেইনার এখানে। তো এখন জামাত শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অনেকেই বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে হচ্ছে জামাতের বি টিম, ইসলামী ছাত্র শিবিরের বি টিম। এদের অনেকেই জামাত, এবং এটা এর আগে বেরো হয়েছে, কিন্তু তারা এটা স্বীকার করে না। তারা মনে করে বিভিন্ন মতবাদের লোক তাদের এখানে থাকতে পারে, তবে তারা জামাত নয়, শিবির নয়। তো দেখা যাক এখন এই যে জামাত শিবিরের সাথে বৈষম্য বিরোধীদের যে অন্তরঙ্গতা বাড়ছে, সেটা আগামীতে এটা কোনো ভালো ফল দেয় নাকি মানুষের আস্থার জায়গা থেকে মানুষ সরে যায় তাদের উপর থেকে, এটা এই নির্বাচনে বোঝা যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি আজকের এই নিউজ থেকে। আগামী নির্বাচনে তারেক রহমান কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই বিষয় নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি। বর্তমানে জামাতের সাথে ইসলামী যে দলগুলো আছে তারা একজোট হচ্ছে, তারা বিজয়ের চেষ্টা করছে। সম্মানিত দর্শক, কি হতে পারে, কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি, এই বিষয় নিয়ে তথ্য জানতে পেরেছেন। আপনাদের মতামত মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।